গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্স টিউটর। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কার্ডিওভাস্কুলার সিস্টেম, যাকে ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ বডি বলা হয়। কারণ এই সিস্টেমের মাধ্যমে হার্ট টু অর্গান এবং অর্গান টু হার্টের মধ্যে ব্লাড ট্রান্সপোর্ট হয়। আর এই সিস্টেমে মেন ফাংশন প্লে করে হার্ট এবং ব্লাড ভেসেলস, তাই একে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেম জানতে গেলে সবার আগে জানতে হবে হার্ট সম্পর্কে। হিউম্যান হার্ট হলো কোন শেপড মাসকুলার অর্গান, যেটা মিডিয়াস্টিনামে অবস্থিত। মিডিয়াস্টিনামে লোকেটেড হার্ট। এই হার্টের সাইজ কেমন হয়? 12 সেন্টিমিটার লং, 8 সেন্টিমিটার ওয়াইড এবং 6 সেন্টিমিটার থিকনেস হয়। হার্ট হলো ফার্স্ট ফাংশনাল অর্গান, যেটা ডেভেলপ হয় এমব্রায়োনিক লাইফের মধ্যেই। ফার্স্ট হার্টবিট কখন শুনতে পাওয়া যায়? 3 উইকস or 21 days of embryonic life of fetus. ফার্স্ট ওয়ার্ল্ড হার্ট ডে কবে সেলিব্রেট করা হয়? 29 সেপ্টেম্বর। এবার আমরা জানব লেয়ার্স অফ হার্ট। হার্টের মেনলি 3টে লেয়ার থাকে। একটা হলো পেরিকার্ডিয়াম, একটা মায়োকার্ডিয়াম আর একটা হলো এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো আউটার মোস্ট লেয়ার। এই লেয়ার দুটো পার্ট থাকে। একটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়ামের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। নেক্সট হলো মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামকে বলা হয় মিডিল লেয়ার। মায়োকার্ডিয়াম মিডিল লেয়ার নির্মাণ করে। মায়োকার্ডিয়াম যা হার্টের পাম্পিং অ্যাকশনের জন্য রেসপন্সিবল। নেক্সট হলো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামকে ইনারমোস্ট লেয়ার অফ হার্ট ওয়াল বলা হয়। এবার আমরা জানব চেম্বার অফ হার্ট। হার্টের মেনলি 4টে চেম্বার থাকে, দুটো অ্যাট্রিয়াম আর দুটো ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। আর ভেন্ট্রিকেল হলো রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেল। বেস অফ হার্ট বলতে কি বুঝি? হার্টের যে সুপিরিয়র ব্রড পার্ট থাকে, যেটা লেফট অ্যাট্রিয়াম দিয়ে তৈরি, সেটাকে বলা হয় বেস অফ হার্ট। আর অ্যাপেক্স কোনটাকে বলা হয়? হার্টের যে ইনফেরিয়র এন্ড পয়েন্ট থাকে, যা লেফট ভেন্ট্রিকেল দিয়ে তৈরি, তাকে বলা হয় অ্যাপেক্স অফ হার্ট। আর হার্টের মধ্যে যে থিকেস্ট চেম্বার থাকে সেটা হলো লেফট অ্যাট্রিয়াম, যার এভারেজ থিকনেস হয় 10 থেকে 15 mm। নেক্সট আমরা জানব হার্ট ভালভ সম্পর্কে। হার্ট ভালভ মেনলি দুটো হার্ট ভালভ থাকে, যেটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা এভি ভালভ। একটা হলো ট্রাইকাসপিড ভালভ আর একটা হলো বাইকাসপিড ভালভ। আর দুটো এভি ভালভের মধ্যে ট্রাইকাসপিড ভালভটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে। আর বাইকাসপিড ভালভের অপর নাম হলো মাইট্রাল ভালভ, যা লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে অবস্থিত। আর দুটো সেমিলিউনার ভালভ থাকে। একটা হলো অ্যাওর্টিক ভালভ, যেটা গ্রেট অ্যাওর্টা আর লেফট ভেন্ট্রিকেলের মধ্যে অবস্থিত। আর একটা হলো পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে অবস্থিত। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট নোটস হলো বাইকাসপিড ভালভ বা যেটাকে আমরা মাইট্রাল ভালভ বলি, তার মধ্যে মেনলি দুটো কাসপাস থাকে, কিন্তু বাকি সব ভালভের মধ্যে 3 কাসপাস পাওয়া যায়। আর অনেক সময় আমরা এই কোশ্চেনটা পেয়ে থাকি রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট ডিজিজে কোন হার্ট ভালভটা এফেক্টেড হয়? স্পেশালি মাইট্রাল ভালভ এফেক্টেড হয়।
রিউম্যাটিক হার্ট ডিজিজে যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন দেখা যায় তার জন্য মাইট্রাল ভালভ এফেক্টেড হয়। নেক্সট আমরা জানব কন্ডাকশন সিস্টেম। কন্ডাকশন সিস্টেমের মধ্যে এসএ নোড আর এভি নোড সম্পর্কে জানতে হবে। এসএ নোডকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে সিচুয়েটেড। এসএ নোডকে হার্টের পেসমেকারও বলা হয়, কারণ হার্ট ইম্পালস এসএ নোড থেকেই জেনারেট হওয়া শুরু হয় হার্ট ইম্পালস হচ্ছে এসএ নোড থেকে। তাই পেসমেকার সেলস নোন অ্যাজ পি সেল, পেসমেকার সেলকে পি সেল বলা হয়, আর এসএ নোডকে হার্টের পেসমেকার বলা হয়। কোন সিকোয়েন্সে ইম্পালস জেনারেশন হয়? ফার্স্ট হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে জেনারেট হয়, দেন এভি নোড থেকে বান্ডেল অফ হিস, দেন পারকিনজি ফাইবার। ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশনের ক্ষেত্রে এসএ নোড ইম্পালস জেনারেট করে 60 to 100 টাইমস পার মিনিট। এভি নোড ইম্পালস জেনারেট করে 40 to 60 টাইমস পার মিনিট। আর পারকিনজি ফাইবার ইম্পালস জেনারেট করে 20 to 40 টাইমস পার মিনিট। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোটস হলো, পারকিনজি ফাইবার তখনই ইম্পালস জেনারেট করে যখন এভি নোড আর এসএ নোড ইম্পালস জেনারেট করতে অক্ষম হয়। আর হার্ট ব্লক কখন দেখা যায়? হার্টের যখন কন্ডাকশন সিস্টেমের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইম্পালস নর্মালি ট্রান্সমিশন হয় না, বা নর্মাল ট্রান্সমিশনটা ব্যাহত হয়, ইন্টারফারেন্স হয়, তখন তাকে বলা হয় হার্ট ব্লক। আর নর্মাল আমরা হার্ট সাউন্ড কোনগুলোকে বলবো, আর অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কোনগুলোকে বলবো? নর্মাল হার্ট সাউন্ড হলো S1 হার্ট সাউন্ড বা ফার্স্ট হার্ট সাউন্ড, যেটা প্রডিউসড হয় যখন এভি ভালভটা ক্লোজ হয়। একে ফার্স্ট হার্ট সাউন্ড বা লাভ বলা হয়। এই সাউন্ডটাকে বলা হয় লাভ। আর সেকেন্ড হার্ট সাউন্ড কাকে বলবো? S2 হার্ট সাউন্ড প্রডিউস হয় যখন ক্লোজ হয় সেমিলিউনার ভালভ। আর সেকেন্ড হার্ট সাউন্ডকে বলা হয় ডাভ। আর অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কোনগুলোকে বলবো? অ্যাবনর্মাল হার্ট সাউন্ড হলো থার্ড হার্ট সাউন্ড বা S3 হার্ট সাউন্ড, যেটাকে বলা হয় ভেন্ট্রিকল গ্যালোপ। আর ফোর্থ হার্ট সাউন্ড হলো এসি সাউন্ড, একে বলা হয় অ্যাট্রিয়াল গ্যালোপ। এবার আমরা জানব কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল হার্টবিট হবার সময় যা যা ইভেন্ট হয় তার যে টোটাল সাইকেলটা তাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। একটা হার্টবিট হতে যে পুরো সাইকেলটা, হার্টবিট হওয়ার সময় যা যা ঘটনা ঘটলো সেই পুরো সাইকেলটা হলো কার্ডিয়াক সাইকেল। নর্মাল কার্ডিয়াক সাইকেল টাইম হলো 0.8 সেকেন্ড। এর মধ্যে অ্যাট্রিয়াল 0.8 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলারও 0.8 সেকেন্ড থাকে। অ্যাট্রিয়াল সাইকেলের ক্ষেত্রে সিস্টোলিক টাইম হয় 0.1 এবং ডায়াস্টোলিক 0.7 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলারের ক্ষেত্রে সিস্টোলিক 0.3 সেকেন্ড এবং ডায়াস্টোলিক 0.5 সেকেন্ড। আর কার্ডিয়াক আউটপুট বলতে কি বুঝি? লেফট আর রাইট ভেন্ট্রিকেলের দ্বারা 1 মিনিটে পাম্পড ব্লাডকে কার্ডিয়াক আউটপুট বলে। একজন অ্যাডাল্টের এভারেজ কার্ডিয়াক আউটপুট হয় 5 লিটার অ্যাপ্রক্স। সব থেকে বেশি কার্ডিয়াক আউটপুট হয় লিভারে, অ্যাপ্রক্স 30% কার্ডিয়াক আউটপুট হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবে। টাটা।